দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী ও গুরুত্বপূর্ণ যুদ্ধ। এই যুদ্ধ কিভাবে বিশ্বের মানচিত্র পরিবর্তন করেছিল, কিভাবে কোটি মানুষের জীবন কেড়ে নিয়েছিল এবং কোন ঘটনা ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল, এই সব জানার জন্য আজকের আমাদের আলোচনা। 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত শুরু এই মহাযুদ্ধ। শুধু এক দেশ বা মহাদেশের মধ্যে যুদ্ধটা সীমাবদ্ধ ছিল না, কিন্তু এই যুদ্ধটি ছড়িয়ে পড়েছিল প্রায় বিশ্বের প্রতিটা কোনায় কোনায়। এক ভয়ঙ্কর সন্ত্রাসের মধ্যে জাতির পর জাতি, দেশের পর দেশ জীবন আর মৃত্যু নিয়ে এক মরণ খেলা পেতে উঠেছে। কিন্তু কিভাবে শুরু হলো এই দ্বিতীয় মহাযুদ্ধ, কেন পৃথিবী এমন এক ধ্বংসের দিকে এগিয়ে গেল, আর কোন ঘটনা ছিল এই যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া পর্যন্ত, আমরা সেই সব ঘটনার গভীরে প্রবেশ করব। পোল্যান্ড আক্রমণ থেকে শুরু করে পার্ল হারবারের চমকপ্রদ আক্রমণ, ডি-ডে থেকে হিরোশিমা বোমা বিস্ফোরণ, সবকিছুর গল্প আজকে আমরা জানব। এটা কিন্তু গল্প না, এটি একটা বাস্তব ইতিহাস। প্রতিটি মুহূর্তের সিদ্ধান্ত এবং প্রতিটি যুদ্ধের পেছনে যে গল্প আছে সেটা আজকের এই ভিডিওতে আমরা জানব। আসুন একসাথে ফিরে যাই সেই সময়ে যেখানে বিশ্বের ইতিহাস সবচেয়ে বড় সংঘাত মঞ্চ হয়েছিল। ছিল একটা বৈশ্বিক সংঘাত যা 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত স্থায়িত্ব লাভ করেছিল, যা আমরা কিন্তু বিশ্বযুদ্ধ নামে চিনি। যুদ্ধটি মানব ইতিহাসের সবথেকে বৈচিত্র্যপূর্ণ আর বিধ্বংসী ভয়ঙ্কর একটি যুদ্ধ ছিল। 100 মিলিয়নেরও বেশি মানুষ সামরিক সেবায় ছিল। এটি পৃথিবীর প্রধান শক্তিগুলো দ্বিতীয় শিবিরে বিভক্তি করা হয়েছিল, অথবা দ্বিতীয় শিবিরে বিভক্ত করা হয়েছিল। দুইটা সাল বা দুইটা শিবিরে বিভক্ত ছিল, একটা অক্ষ শক্তি আর একটা মিত্র শক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল কারণ ছিল রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং অসন্তোষজনক সংমিশ্রণ। প্রধান কারণগুলো কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। এই যে দ্বিতীয় যুদ্ধটা হয়েছিল, কারণটা কি, আর আমরা ইতিমধ্যে কিন্তু আগে প্রথম একটা বিশ্বযুদ্ধ সম্পর্কে জেনে আসি। আমার এই চ্যানেলে কিন্তু প্রথম যে বিশ্বযুদ্ধটা হয়েছিল অ্যান্ড কেন হয়েছিল, কী কারণে হয়েছিল, কত লোক মারা গিয়েছিল, তা আমরা কিন্তু ইন ডিটেলসলি এই চ্যানেলে কিন্তু মিস্টার অ্যাম্বিশন চ্যানেল কিন্তু উল্লেখ করেছি। তোমরা যদি চাও তাহলে এই যে প্রথম যুদ্ধটা বা প্রথম বিশ্বযুদ্ধ সংঘাত হয়েছিল কী কারণে, এইটা কিন্তু তোমরা জানতে পারবে। প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 সালে স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে জার্মানির উপর ব্যাপক শর্ত আরোপ করা হয়। জার্মানির সামরিক বাহিনী সীমিত করা হয়, তাদের উপর বিপুল পরিমাণের যুদ্ধ ক্ষতিপূরক আরোপ করা হয় এবং অনেক ভূমি হারানো হয়। এতে চুক্তি জার্মানিতে গভীর অসন্তোষজনক এবং অর্থনৈতিক সংকট সৃষ্টি। হিটলারের নেতৃত্বে স্বাক্ষরিত পার্টি উত্থানের আশা, ইতালিতে বেনিতো মুসলমানের নেতৃত্ব ফ্যাসিস্ট পার্টি উত্থান এবং জাপানের সাময়িকবাদী সরকার গঠন, ক্ষমতা শক্তি উদ্ঘাটন ঘটনা। এই নেতারা সামগ্রিক নীতিমালা অংশগ্রহণ করে এবং তাদের দেশের সামরিক শক্তি বৃদ্ধি করে। জার্মানির আগ্রহকারী সম্পদ, হিটলার জার্মানির জন্য নোবেল সরব যা জীবন্ত স্থান দাবি করে এবং এই ধারণা বাস্তবায়নের জন্য জার্মানি থেকে শুরু করে অস্ট্রেলিয়া, চোকা, সম্ভোভার্টিক এবং শেষ পর্যন্ত পোল্যান্ড আক্রমণ করে। 1938 সাল থেকে যুক্তরাজ্য এবং ফ্রান্স মিউনিখ চুক্তির মাধ্যমে হিটলারকে চেকোস্লোভাকিয়া বা সুদেনল্যান্ড দখল করতে দেয়, হিটলারকে আরও আগ্রহী করে তোলে। এই যে দখল করেছিল হিটলার, এই দখল যে করেছিল, এই দখল করার কারণে হিটলারকে কিন্তু একটা অত্যাধিক আগ্রহী করে তুলেছিল। সে চাইছিল যে আরও বেশি দেশ সে যুদ্ধ করবে এবং যুদ্ধ করে সে একমাত্র পৃথিবীর মতো রাজত্ব করবে তার দেশ। তুষ্টিকরণ নীতি হিটলারকে মনে করিয়ে দেয় যে পশ্চিমা শক্তিগুলো আর তাকে রুখবে না। বিশ্বযুদ্ধের অর্থনৈতিক অবস্থা, 1929 সালে অর্থনৈতিক মন্দার অনেক দেশ সাময়িক ও রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হয়। এই স্থিতিশীলতা অগ্রসর দেশের ফাঁসিবাদী এবং সাময়িকবাদী সরকারের উত্থান পতনের জন্য সাহায্য করে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধটা হয়েছিল, আর এই যুদ্ধের প্রধান যে কারণটা ছিল এটা কিন্তু আমাদের জানতে হবে।
কারণ আমরা এই যুদ্ধের কিছু কাহিনী তো জানলাম, কিন্তু এই যুদ্ধটা কী নিয়ে তৈরি হয়েছিল এটা একটা মূল বিষয়। আর এই যুদ্ধের সম্পূর্ণ ইতিহাস কিন্তু আমরা আজ এই ভিডিওতে জানবো। অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, যুদ্ধের সময় কোন দেশ কত ট্যাঙ্ক, বিমান হামলা এবং বিভিন্ন ধরনের সাময়িক যান ক্ষয়ক্ষতি এবং আহত নিহত কত বন্দুক ব্যয় করেছিল, প্রতিটি ইতিহাস, প্রতিটি ঘটনায় কিন্তু এই ভিডিওতে তুলে ধরা হবে। পোল্যান্ড আক্রমণ 1939 1 সেপ্টেম্বর 1939 সালে জার্মানি পোল্যান্ড আক্রমণ করে। এর প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স 3 সেপ্টেম্বর জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিক সূচনা করে। জার্মানি তাদের বিজয়ের জন্য ব্লিটজক্রিগ বা বজ্রযুদ্ধ কৌশল ব্যবহার করে, দ্রুত গতিতে ট্যাঙ্ক এবং বিমান বাহিনীর সমন্বয় করে যুদ্ধ পরিচালনা করতে থাকে। তারা নেদারল্যান্ড, বেলজিয়াম ও ফ্রান্সকে পরাজিত করে। ব্যাটল অফ ব্রিটেন 1940 জার্মানির বিমান বাহিনীর লুফটাওয়ারে যুক্তরাজ্যের উপর ব্যাপক বোমাবর্ষণ করে, তবে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স RAF সফলভাবে জার্মানি বিমান আক্রমণ পরাজিত করে এবং ব্রিটেনের হিটলারের পরিকল্পনা অনুযায়ী দখল করে নেয় এবং হিটলার পরিকল্পনা অনুযায়ী দখল করা থেকে রক্ষা পায়। 1941 সাল জার্মানি সোভিয়েত ইউনিটের উপর আক্রমণ করে। এটি ছিল ইতিহাসের বৃহত্তম স্থল অভিযান, কিন্তু কঠোর শীতল এবং সোভিয়েত বাহিনী প্রতিরোধের ফলে জার্মানির বাহিনী ব্যর্থ হয়। 7 ডিসেম্বর 1941 সালে জাপানে যুক্তরাষ্ট্রের হাওয়াইতে অবস্থিত পার্ল হারবার নৌ ঘাঁটিতে আক্রমণ করে। আর এই আক্রমণের পর যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ 6 জুন 1944 খ্রিস্টাব্দে মিত্র শক্তিরা নরমান্ডিতে অবতরণ করে এবং জার্মানির বিরুদ্ধে একটি বড় আক্রমণ শুরু করে। এই আক্রমণের পর যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে যুদ্ধে যোগদান করে। আর এই আক্রমণের ফলে জার্মানিতে পশ্চিম ইউরোপ দখল করা বা মুক্ত করার জন্য প্রচেষ্টা চালিয়েছিল। আর এই মুক্ত করার জন্য অগ্রসর হয়। তারা ধীরে ধীরে চেষ্টা করতে থাকে যে জার্মানিটা যে মুক্ত করতে থাকবে বা মুক্ত তারা কিভাবে করবে, এই পরিকল্পনা তারা ধীরে ধীরে করতে থাকে। যুক্তরাষ্ট্র 6 এবং 9 আগস্ট 1945 সালে যথাক্রমে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করে। এতে লক্ষাধিক মানুষ নিহত হয় এবং জাপানে 15 আগস্ট 1945 সালে আত্মসমর্পণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো আমরা জানলাম, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিভাবে শুরু হয়েছিল এবং রাজনৈতিক স্থিতিশীলতা আর কি কারণে বা এই যুদ্ধটা শুরু হয়েছিল, আর এই যুদ্ধের মূল প্রেক্ষাপট কি ছিল, আর কি যে মূল ভিত্তিতে একটা যুদ্ধ শুরু হয়, কোন কোন দেশের সাথে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এবং কোন কোন দেশ হেরে গিয়েছিল, এই সব কিন্তু আমরা জানলাম। কিন্তু এই যে এই যুদ্ধটার সমাপ্তি কোথায় আসে আর সমাপ্তির মূল ঘটনা কোন দিকে চক্র নিয়েছিল, এটাকে আমরা জানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে 1945 সালে মিত্র শক্তি বিজয়ের মাধ্যমে। 1945 সালে মে মাসে জার্মানি আত্মসমর্পণ করে, যা ইউরোপ যুদ্ধে আগস্টে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের পর জার্মানি আত্মসমর্পণ করে, যা বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবগুলো নিয়ে আলোচনা করব, কতটা দেশের পক্ষে এবং বিভিন্ন মানুষের পক্ষে, স্বাভাবিক একজন মানুষের পক্ষে, রাজনৈতিক একজন স্থিতিশীলার পক্ষে, রাজনৈতিক নেতার পক্ষে এবং দেশের অর্থনৈতিক পক্ষে কি বিপরীত প্রভাব পড়েছিল এবং রেমিটেন্স কতটা ঘাটতি হয়েছিল, আর্থিক দিক থেকে দেশটা কত নিচে নেমে গিয়েছিল এবং তাদের যে অস্ত্র ছিল, সেনাবাহিনীর ক্ষমতা ছিল কতটুক, এখন আমরা একটু দেখে আসি। বিশ্বযুদ্ধের প্রভাবের মধ্যে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিকতা। 70 থেকে 85 বিলিয়ন মানুষ নিহত হয়েছিল, যা সেই সময় পৃথিবীর মোট জনসংখ্যা প্রায় 3 থেকে 4। রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে যুদ্ধের পর ইউরোপ এবং এশিয়ার নতুন রাজনৈতিক মানচিত্র তৈরি করে। ইউরোপে ফ্যাসিবাদী শক্তির পতন ঘটে এবং নতুন দেশ গঠিত হয়। এশিয়া জাপান সাম্রাজ্য বিলুপ্ত হয় এবং সেখানে যুক্তরাষ্ট্র সামরিক শাসন প্রতিষ্ঠা করে। জাতিসংঘ সম্পর্কে তো আমরা জানি, এই জাতিসংঘ প্রতি দেশের সরকার। আর এই জাতিসংঘ কিভাবে গঠিত হয়েছিল এই যুদ্ধের পরে, এটাই কিন্তু এই ভিডিওতে আমরা জানবো। আমরা এই জাতিসংঘটা তৈরি করেছিল কিভাবে এবং এই জাতিসংঘ কতটা
শক্তিশালী ক্ষমতাশালী এই দেশটা জাতিসংঘের প্রভাবের জন্য। আমরা একটু জেনে আসি জাতিসংঘটা যুদ্ধের পর বিশ্বের শান্তি সুশৃঙ্খলা এবং নীতিমালা বজায় রাখার জন্য জাতিসংঘ গঠন করা হয়, যা ইউনাইটেড ন্যাশনাল নামে পরিচিতি। আর এই জাতিসংঘ আন্তর্জাতিক সহযোগিতা এবং দেশের যে সাহায্য সহযোগিতার উদ্দেশ্যই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে মতবিরোধী বৃদ্ধি পায়, যা শীতল যুদ্ধে কোল্ড ওয়ার সূচনা করে। এই সময়কাল প্রায় 4 দশক ধরে বিশ্ব রাজধানীতে ব্যাপক প্রভাব ফেলে। এই বিশ্বযুদ্ধের ফলে আমাদের দেশের না পুরো পৃথিবীর অর্থনৈতিক কেমন প্রভাব পড়েছিল একটু জেনে আসি। কারণ এই যুদ্ধটা ছিল বিশ্বযুদ্ধ, যেহেতু পুরো বিশ্বের সাথে একটা যুদ্ধ হয়েছিল, যে দেশ যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। আর এই যুদ্ধের জন্য একটা দেশের অর্থনীতি কিন্তু ব্যাপক প্রভাব পড়ে। এই অর্থনৈতিক অবস্থার প্রভাবটা একটু জেনে আসি। যুদ্ধের পরে অনেক দেশের অর্থনৈতিক ধ্বংস হয়ে গিয়েছিল, করে ইউরোপ ও জাপানের অর্থনৈতিক ব্যাপক হারে সংঘাতিত হয়েছিল। যুদ্ধের পর অর্থনৈতিক পুনর্গঠন শুরু হয়। যুক্তরাষ্ট্রের মার্শাল প্ল্যান এর পরও সামাজিক সাংস্কৃতিক দ্রুত পরিবর্তন ঘটতে দেখা যায়। বিশ্বযুদ্ধের প্রভাব আজও বিশ্বের রাজনীতিতে প্রতিফলিত হয় এবং এটি বিশ্বের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের এবং অন্যান্য বিশ্ব শক্তির দেশ অর্থনৈতিক বাজেটে বিশাল বৃদ্ধি পায়। যুদ্ধকালীন খরচ সাময়িক অর্থনৈতিক একটি বড় অংশ সরকারের সামরিক খাতে বিনিয়োগ করা হয়। এর বর্তমান সময়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট অনেক বড় এবং বিশেষ অন্যতম। আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধটা হয়েছিল, তো আমরা আগে বুঝলাম দ্বিতীয় যে বিশ্বযুদ্ধটা হয়েছিল আর এই বিশ্বযুদ্ধের কারণে কত ব্যয় হয়েছিল বা কোন দেশের সরকার কত ব্যয় করেছিল, কিন্তু এই অর্থনৈতিক কত ঘাটতি দিয়েছিল। এই অর্থনৈতিক যে বাজেটটা ছিল, কোন যে দেশ যুদ্ধ করেছিল সেই দেশের যে অর্থনৈতিক বাজেট ছিল তৎকালীন সময়ে, সেই বাজেটটা আমরা একটু জেনে আসি। সেই দেশের তৎকালীন সময় বাজেট কেমন ছিল আর এখন বাজেট কেমন হতে পারে। যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সাময়িক বাজেট দ্রুত বৃদ্ধি পায়। 1940 সালে যুক্তরাষ্ট্রের সাময়িক বাজেট ছিল $1.9 বিলিয়ন। যুদ্ধের শেষের দিকে 1945 সালে যা বাজেট বৃদ্ধি পায় $93.76 বিলিয়ন হয়ে যায়। যুদ্ধের সাময়িক বা মার্কিন অর্থনৈতিক প্রায় পুরোটা সামরিক প্রস্তুতির জন্য সংগঠিত হয় এবং মোট অর্থনৈতিক উৎপাদনের জন্য এক বড় অংশ প্রচেষ্টার ব্যয় করা হয়েছিল। তাদের সাময়িক খরচ উল্লেখযোগ্য বৃদ্ধি করে। যুদ্ধের একদিকে তাদের সাময়িক বাজেটও দ্বিগুণ হয়ে যায় আর বৃদ্ধি পেতে থাকে তার মোট অর্থনৈতিক উৎপাদন একটা বড় অংশ। এবং যুদ্ধের সময় তো আমরা সাময়িক যে বাজেটটা ছিল দেখলাম, কিন্তু বর্তমান সময়ের বাজেটটা আমাদের কিন্তু জানা উচিত, কারণ তখনকার সময় দেশের পরিস্থিতি, দেশের অবস্থা, জনগণের অবস্থা একটু ভিন্ন রকম ছিল এবং যেহেতু যুদ্ধ হয়েছিল দেশের মানুষজন এবং বিভিন্ন দেশের রাজনৈতিক অবস্থাও কিন্তু অনেক ব্যয়বহুল করা হয়েছিল। এখন এই ব্যয়বহুলের মধ্যে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে বাজেটটা করা হয়েছিল, এই বাজেটের থেকে বর্তমান যে বাজেট 2024 সাল এসে আর এই বাজেটটা কত হতে পারে আমরা কিন্তু জানি না। এখন আমরা একটু জেনে আসি এই বর্তমান বাজেটটা কত। সালে যুক্তরাষ্ট্রের সাময়িক বাজেট প্রায় ছিল $842 বিলিয়ন। এটি বিশ্বের বৃহত্তম সাময়িক বাজেট এবং এটি বিভিন্ন সাময়িক খাত যেমন প্রতিরক্ষা, গবেষণা, উন্নয়ন, আধুনিক অস্ত্র এবং প্রযুক্তি এবং সাময়িক কর্মীদের মজুরি ও সুযোগ সুবিধা ব্যয় করা হয়। বিশ্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাজেটের সাথে তুলনা করলে দেখা যায় যে বর্তমান সময়ে যুক্তরাষ্ট্রের সাময়িক বাজেট অনেক গুণ বেশি, যা প্রায় কারণ বর্তমান সময়ে অর্থনৈতিক উৎপাদন এবং সাময়িক চাহিদা উভয় বৃদ্ধি পায়। এছাড়াও বর্তমানে বিশ্বের নিরাপত্তা, চ্যালেঞ্জিং প্রযুক্তি উন্নয়ন এবং সাময়িক বাজেটেও বৃদ্ধির পেছনে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুদ্ধের সময় অর্থনৈতিক পরিস্থিতি, সাময়িক বাজেট বর্তমান সময়ে সরকারি তুলনায় কঠিন, কারণ যুদ্ধকালীন সময়ে অর্থনৈতিক প্রায় সমস্ত অংশ সাময়িক খাতে নিয়োজিত ছিল। বর্তমান সময়ে অর্থনৈতিক বহুমুখী ব্যাপক রয়েছে, বাজেটও তার একটি অংশ মাত্র।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেনারা হাতে বিপুল পরিমাণের অস্ত্র ছিল। যুদ্ধের সময় বিভিন্ন দেশের তাদের সামরিক বাহিনী সুসজ্জিত করার জন্য বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি ও সরবরাহ করেছিল। নিচে বিভিন্ন ধরনের অস্ত্রগুলো আমরা কিন্তু দেখাবো। এই দ্বিতীয় যে বিশ্বযুদ্ধটা হয়েছিল আর এই বিশ্বযুদ্ধে কি কি অস্ত্র ব্যবহার করা হয়েছিল আর কোন অস্ত্রের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধে একমাত্র অর্থনৈতিকভাবে স্থিতিগতভাবে উন্নত হয়েছিল, আর কোন দেশই বা দ্বিতীয় বিশ্বযুদ্ধে উন্নত হয়েছিল, আর কোন দেশ জাতীয় আর কি মেশিন, রাসায়নিক পদার্থ, বোমা, বিস্ফোরণ, রাইফেল এবং বিভিন্ন ধরনের অস্ত্রপাতি ব্যবহার করেছিল, এটা কিন্তু জানতে হবে। এখন কি অস্ত্র, রাইফেল, বোমা এবং বিস্ফোরণ বিভিন্ন প্রতিরক্ষা খাতে সেনাবাহিনীরা ব্যবহার করেছিল, এটা আমরা একটু জেনে আসি। এবং কি প্রোটেক্টেবল অস্ত্র, যে অস্ত্রের কারণে তারা যুদ্ধে জয়ী হতে পেরেছিল। রাইফেল, যা মিত্রশক্তি যুক্তরাজ্য এবং সোভিয়েত ইউনিয়ন বিলিয়ন রাইফেল তৈরি করে। যুক্তরাষ্ট্রের M1 গ্র্যান্ড রাইফেল, যা সোভিয়েত ইউনিয়নে মেশিন গান রাইফেল ব্যবহৃত হয়। জার্মানি অক্ষশক্তি 1908 রাইফেল ব্যবহার করত, যা প্রায় 14 বিলিয়ন ইউনিট তৈরি করেছিল। মেশিন গান মিত্রশক্তি, যা M1919 এবং ভোকালস মেশিন ব্যবহার করা হতো। অক্ষশক্তি জার্মানিতে MG-34 এবং MG-42 মেশিনগুলো বিখ্যাত ছিল, প্রায় 4 লাখ MG-42 মেশিন তৈরি করেছিল। ট্যাঙ্ক সম্পর্কিত আমরা অনেকে জানি। এই ট্যাঙ্কটা কি? ট্যাঙ্ক হচ্ছে দ্রুত একটা দেশকে ধ্বংস করতে সক্ষম। এমন দ্রুতগামী ট্যাঙ্ক আছে, এমন শক্তিশালী ট্যাঙ্ক আছে যে ট্যাঙ্কগুলো মুহূর্তের মধ্যে একটা দেশের স্থিতিশীলকে পরিবর্তন করতে পারে। একটা দেশের যে শহর আছে, একটা শহরটাকে নিমেষে ধ্বংস করে দিতে পারে শুধু একটা ট্যাঙ্ক। শুধু ট্যাঙ্ক না, যে বিমান হামলা করে, এই বিমান হামলা কিন্তু এখন এই ভিডিওতেই দেখাতে যাচ্ছি। এই ট্যাঙ্ক আর এই বিমান হামলা, কত পরিমাণ ট্যাঙ্ক তারা তৈরি করেছিল আর কত ট্যাঙ্ক তৈরি করার মাধ্যমে তারা এই যুদ্ধে বিজয়ী হয়েছিল, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ পর্যাপ্ত পরিমাণের অস্ত্র আর ট্যাঙ্ক যদি না থাকে তাহলে কিন্তু তারা যুদ্ধে বিজয়ী হতে পারতো না। এছাড়াও আকাশপথে হামলার জন্য তারা কিন্তু বিমানও ব্যবহার করেছিল, যুদ্ধ বিমান। আর এই কত সংখ্যক যুদ্ধ বিমান তৈরি করেছিল বিশ্বযুদ্ধের সময়, তাও দ্বিতীয় বিশ্বযুদ্ধে। মিত্র শক্তি যুক্তরাষ্ট্র 50,000-এরও বেশি M40 শেয়ারম্যান ট্যাঙ্ক তৈরি করে। সোভিয়েতে ইউনিট ছিল যা T-35, যা প্রায় 80,000-এরও ইউনিট তৈরি হয়েছিল। জার্মানি টাইগার এবং প্ল্যানেজার ট্যাঙ্ক তৈরি করেছিল। প্ল্যানেজার এবং আইভি ট্যাঙ্কগুলো প্রায় 20,000-এরও বেশি সংখ্যা ছিল। বিমান হামলার দিক থেকে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য মিলে 3 লাখেরও বেশি বিমান তৈরি করেছিল। যুক্তরাষ্ট্রের P-15 মিস্টেক এবং যুক্তরাষ্ট্রের স্পেস উদ্দেশ্য তৈরি করে। জার্মানিতে প্রায় 1 লক্ষেরও বেশি বিমান তৈরি করা হয়েছিল, যার মধ্যে BF-109 এবং ফোকাস ওয়ালফ, দ্য FW-190 নৌজাহান এবং হারবোমা। এই বোমা বিস্ফোরণটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আর তারা কত অস্ত্র, কত বোমা তৈরি করেছিল, কি বোমা তৈরি করার কারণে তারা বিশ্বটা যুদ্ধে জয়ী হয়েছিল, এবং বোমাটা কত শক্তিশালী ছিল। এবং যে সেনাবাহিনীটা থাকে একটা দেশের, কিন্তু সেনাবাহিনী পরে থাকে নৌবাহিনী, আর এই নৌবাহিনী কত শক্তিশালী ছিল। পানির পথে তারা কত হামলা প্রতিরক্ষাকে প্রোটেক্ট করে, কত অস্ত্রের মাধ্যমে তারা সুসজ্জিত দেশের বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধেও জয়ী হয়েছিল, এটা আমাদের জানতে হবে। আমরা একটু জেনে আসি বোমা এবং নৌবাহিনীর অবস্থা সম্পর্কে। যুক্তরাষ্ট্র প্রায় 18,000 B-24 লাইব্রেটর এবং 12,000 B-17 ফাইটিং ফোর্স বোমার বিমান তৈরি করে। জার্মানিরা হ্যাকিং HE-111 এবং Ju-88 বোমা বিমান ব্যবহার করে। নৌজাহানের মধ্যে মিত্রশক্তি দেশগুলো প্রচুর যুদ্ধ জাহাজ, বিমান এবং অবতরণীয় ইউনিট ডেস্ক তৈরি করে। যুক্তরাষ্ট্রের USS এন্টারপ্রাইজ এবং যুক্তরাষ্ট্রের HSC ইন্ড উল্লেখযোগ্য। জার্মানির ইউ-ব্রাস, যা সাবমেরিন, এবং জার্মানির
ইয়ার মতো শ্রেণীতে যুক্তরাষ্ট্রে ব্যাপক ব্যবহার করা হয়েছিল। হাত বোমার মতো প্রচুর হাত বোমা এবং মাস্টার তৈরি করা হয়েছিল। উভয় পক্ষই অস্ত্রগুলো ব্যাপক ক্ষতিকর এবং ধ্বংসাত্মকপূর্ণ ছিল। প্রতিটি দেশের এবং তাদের সামরিক বাহিনী প্রচুর পরিমাণে অস্ত্র ব্যবহার করেছিল। এটি নিশ্চিত করতে হবে যে তাদের সেনাবাহিনীরা প্রতিটি যুদ্ধের পর্যাপ্ত সরঞ্জাম ব্যবহার করত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিভিন্ন ধরনের অস্ত্রের ব্যবহার করে এবং উৎপাদনও ছিল ইতিহাসের সবচেয়ে বড় এবং বহুমুখী। এই সংখ্যা এবং অস্ত্রের ধরন দেশের অর্থনৈতিক শক্তি, কৌশল, প্রয়োজন এবং প্রযুক্তির সক্ষমতার উপর নির্ভর করেছিল। এই যুদ্ধের ব্যবহার অস্ত্রসমূহ বিশেষ সাময়িক ইতিহাসের বড় পরিবর্তন এনেছিল, যা পরবর্তী সময়ে যুদ্ধের ধারণাকে প্রভাবিত করেছিল। এটাই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যাপকভাবে কিন্তু অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং মানুষ অনেক মারা গেছিল, অনেক ক্ষত হয়েছিল এবং বিভিন্ন ধরনের রাইফেল, বোমা এবং বিমান বিস্ফোরণ এবং নৌবাহিনীরাও কিন্তু তাদের যতটুকু পর্যন্ত শক্তি আছে তাদের পর্যাপ্ত পরিমাণ শক্তিটাও কিন্তু ব্যবহার করেছিল। কিন্তু এই যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধটা কিন্তু জিতেছিল শেষ পর্যন্ত। আর এই যুদ্ধটা 39 থেকে 45 সাল পর্যন্ত চলেছিল। আমরা কিন্তু এই যুদ্ধের ইতিহাস সম্পূর্ণ কিন্তু জানলাম। ভিডিওটা একটু লং হলো এবং ভালো লাগবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং শেয়ার করবে, যাতে পরবর্তীতে এবং দেশ রাজনৈতিক অবস্থা পরিস্থিতি সম্পর্কে জানতে পারো। এই পর্যন্ত ভিডিওটা, পরবর্তী ভিডিও দেখার ছিল আমন্ত্রণ রইল। এবং এটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর প্রথম বিশ্বযুদ্ধ কিন্তু আছে। প্রথম বিশ্বযুদ্ধ দেখতে হলে চ্যানেলের ভিতরে গিয়ে প্রথম বিশ্বযুদ্ধের থাম্বনেইল ক্লিক করলেই প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে জানতে পারবে। ভিডিওটা এ পর্যন্ত। ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।